হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমি তো অলওয়েজ বিন্দাস। এখন বাজে 5টা 35। এখন আমরা যাচ্ছি। কোথায়? ঠিক আছে, তোমরা দেখতে থাকো। নিশ্চয়ই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের দাদা চলে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য। ওই যে অটোটা ব্যাক করছে, কাকু সি আপ করছে আমাদেরকে। টাটা। ব্যাগটা নিয়েছিস তো? চলো। ঠিক আছে, চলো। বসেছিস? চলো চলো, লেটস গো। হালকা হালকা আলো দেখা যাচ্ছে, সেইভাবে সূর্যটা তো ওঠেনি। অনেক সকাল সকালই যাচ্ছি, কারণ ফাঁকায় ফাঁকায় ব্যাক করবো, অনেক কাজ আছে। চারিদিকে ও না, এটা কুয়াশা না, এটা হচ্ছে এটা ধোঁয়া, এটা হচ্ছে উনুনের ধোঁয়া। আমি বলছি কুয়াশা, বাট না, কুয়াশা রয়েছে, পাহাড়ি পাহাড়ি ওয়েদার তো আছেই। দেখো, দেখেই বুঝতে পারবে। এখানে তো আর ধোঁয়া নেই, এগুলো হচ্ছে কুয়াশা। দেখো, এই নিচ থেকে ইয়ে যাচ্ছে, ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। এই জায়গাটা তো পুরো ঢালু, দেখো। এই যে এই রাস্তাটার নিচে, এই রাস্তাটার তলার রাস্তাটা দেওঘর চলে যাচ্ছে না না অলকদা? এই রাস্তাটা দেওঘর চলে যাচ্ছে। আচ্ছা, দেওঘরটা আমার যাওয়া হলো না। আমার মা গিয়ে ঘুরে আসলো, আমার আর যাওয়া হলো না। এখান থেকে কেমন সময় লাগে অলকদা দেওঘর? সকালে গিয়ে সন্ধ্যে মধ্যে রিটার্ন চলে আসবে। ও বাবা, সকালে গিয়ে সন্ধ্যের মধ্যে রিটার্ন করে যাওয়া যায়? বাহ, একদিন চলে যাবো। এই যে এই রাস্তাটা, এই যে টার্ন নিয়ে যে এই রাস্তাটা, হ্যাঁ, এই রাস্তাটা দেওঘর চলে যাচ্ছে। আচ্ছা, এই লরিটা যেখানে নামছে, যেতেই হবে। অনুকূল ঠাকুরের দিকে তো দেওঘর না গেলে হয়। এটা হচ্ছে সিধাবাড়ি যাওয়ার রাস্তা। সিধাবাড়িও দারুণ সুন্দর ভিডিও বানানোর জায়গা আর কি। এক্সাবার্গার এক জায়গা আছে এখানে। কত কয়লা দেখা। পাঁচটা 55 বাজে, এখনো সেই কুয়াশা, ঠান্ডা। সুন্দর, এত সুন্দর লাগছে না? দিয়ে নিয়ে যাচ্ছে। চলে এসেছি। এবারও তো আর না বলে থাকতে পারছি না, কারণ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর যারা যারা অলরেডি এখানে এসেছো তারা তো জানোই আমি কোথায় যাচ্ছি, দেখেই বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির। সকাল সকাল স্নান করে চলে এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য। দেখো, এত ভোর ভোর যে ডগিরা ঘুরে বেড়াচ্ছে, আর চারিদিকে শুধু গোবর আর গোবর। তার মধ্যে তো বৃষ্টি হয়েছে, মানে প্যাচ প্যাচে ওয়েদার ছিল। বাট মায়ের কাছে যাওয়ার জন্য কুছ ভি চলেগা। তো খুবই ফাঁকা, তোমরা দেখেই বুঝতে পারছো এত সকালে আর ভিড় কোথায় হবে। আগেও এসেছি, আগের বারেও পুজো দিয়েছিলাম, কিন্তু এতটা ফাঁকা ছিল না। এইবারে খুবই ফাঁকা, মানে খুবই ফাঁকা, কারণ এটা আমরা মঙ্গল বা বুধবার, মঙ্গলবার শনিবারে তো যাইনি। মায়ের মন্দির তো ওই দিনগুলোতে বেশি ভিড় হয়। অনেকটাই ফাঁকা। আর এই ডগিটা তো আমার পিছুই ছাড়ছিল না। দেখো, খাতা পিতা ডগি, মানে গোলুমোলু ডগি, ও আমার পিছু করেই যাচ্ছে। তারপর ও নাকি প্যারা খায়, প্যারা। তো ব্যাক করার সময় খাওয়াবো, এখন তো আর খাওয়ানোর টাইম নেই। আগে গিয়ে আমরা যেখান থেকে প্রথমবার ডালি কিনে ঠাকুরকে দিয়েছিলাম সেখানেই যাচ্ছি, সেই দোকানটাতেই গিয়ে ওখানে বসবো, এবং দাদাটা আমাদেরকে গুছিয়ে দেবে ডালি, এবং সেখান থেকে আমরা নিয়ে যাব। দেখতে থাকো, তোমরা সব দেখতে পারবে। এই দেখো, আবার আমার পিছু করছে, দেখতে পাচ্ছ? আমার পিছুটাই ছাড়িনি, আসার সময় ঠিক আবার পিছু ধরেছিল, এরকমই। এখান থেকে নিয়েছিলাম।
এটা বড্ড ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এখান থেকে ঠাকুরের ভোগ নেব। এটা হচ্ছে ওয়েটিং জোন। বস, ওয়েট করছে মো এখানে বসে বসে। ওখানে কি তৈরি হচ্ছে আমাদের ডালিটা? এই যে ডালি সাজানো হচ্ছে। ফুলের ডালি নিয়ে এবারে ঢুকছি মন্দিরের মধ্যে। চলো তোমরাও আমাদের সাথে। জয় মা। কালকে আবার প্রচুর বৃষ্টি হয়েছে। যতবারই আমি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে আসি এরকমই বৃষ্টি পাই। ভগবান চায় যাতে ঠান্ডায় ঠান্ডা তার পুজোটা দিয়ে বাড়ি যাই, তার জন্য। সাবধানে যাস রে, পুরো জল জল। হ্যাঁ, এই মন্দির সবে ধোয়ানো হয়েছে। বসতে বললেন অনেক দেরি আছে, অনেক অ্যাডভান্স চলে এসেছি। অ্যাডভান্স চলে এসেছি, একটু বসতে বললো। এই যে ওয়েটিং জোন, ওয়েট করবো। বসবো না, দাঁড়িয়ে থাকবো। এই যে মন্দির ধোয়ানো হচ্ছে, একটু দেখিয়ে দিই। দেখো মন্দির প্রাঙ্গণ ধোয়ানো হচ্ছে। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মেন ঢোকার জায়গাটা, যেটা মেন মন্দিরটা ওটাই। মেন মন্দিরটা। আর ওখান থেকে পরে আমরা গিয়ে দেখাচ্ছি কত সুন্দর দৃশ্যটা আছে। সেটা আছে। আগেও আমি দেখিয়েছিলাম, আর 2 মাস আগেই এসে গেছি। হ্যাঁ, এপ্রিলে এসেছিলাম আমরা। এপ্রিলে এসেছিলাম, আজকে আবারও এসেছি। মা চেয়েছে বলেই আসতে পেরেছি। মা সকলের মঙ্গলই করি, এটাই চাই। সুন্দর, মানে পুরো গাছগুলো ওখানে পাখির পায়রা পায়রা বসে ওখানে আছে। দেখা যাচ্ছে। এই দেখো পায়রা, কত পায়রা। ওরাও পুজো দেবে আমাদের সাথে। দেখি কটার সময় শুরু হয়। 6টা তো বেজেই গেছে। ধোয়ানো হচ্ছে, লেট বন্ধ করে দিন। তোর তো মুখ আমাকে একটু বাজাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মেন মন্দিরটা দেখো, মায়ের দর্শন করো। সবাই এটাই বলছে, আসল মন্দির। আসল মায়ের মায়ের আসল মূর্তি ওখানেই আছে। এটা গর্ভগৃহ। কল্যাণেশ্বরী মায়ের এটা আসল মন্দির, সবাই প্রণাম করে নাও। বাজাচ্ছে। একদম শুরুতেই যেহেতু পৌঁছে গেছি, লাইনের ফার্স্টে আছি, বাট পেছনে অনেকেই অলরেডি চলে এসেছে। এবারে আমরাও পুজো দিতে ঢুকবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, তখন তো আর তুলতে পারিনি। বেরিয়ে এসে আবার আমরা সুন্দরভাবে নিজেদের ভিডিও বানানো স্টার্ট করেছি। এটা আরেকটা সাইডে যাচ্ছি আমরা। এটা এখানেও একটা মন্দির আছে, দেখো জায়গাটা খালি কি অপূর্ব। আস্তে আস্তে যাও যাতে আমি তোমার সাথে সাথে যেতে পারি। জল আগের বারও ঠিক এরকম বাবা কি স্লিপারি রে। ভয় লাগছে। ভয় লাগছে না? আমি দেখাচ্ছি, নিচে নেমে আমি গিয়ে দেখাচ্ছি। জায়গাটা দেখো, এটা পাহাড়ের তুলনায় কোন অংশে কম বলো? নিচ দিয়ে দেখো ঝর্ণা বইছে, ঝর্ণার মতো জল। দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য। দেখো এখানে আরেকটা মন্দির আছে, এখানে বাইরে থেকেই প্রণাম করে নাও। প্রণাম করে আসছি। যা যা, আমি ধরে নিচ্ছি, অফ করলাম। এটা গর্তের মধ্যে ঢুকে বাবা রয়েছেন এখানে, রয়েছেন। তুই এখানে যা। চ দাদার কাছ থেকে চলো একটা ছবি তুলে নিই এখানে, তারপরে নেমে তুলছি। আমরা নামছি এখন। ওই দিক থেকে টুকটুক করে তুই আমাকে আগে যেতে দে। তুই যা, ভয়ে পাগল হয়ে যাচ্ছে। আমার পাটা স্কিট করে দিলে ব্যাস। দেখো এটা হচ্ছে গোয়াতে যাচ্ছি আমরা।
আমরা কিন্তু হ্যাঁ দেখছিস দাঁড়া ভাই, ভাই তুই আর নামিস না ভাই। মৌ তো ভয় একেবারে অবস্থা নামলে খারাপ। আমাকেও নামতে কিন্তু হচ্ছে তো। আমার ভয় ডর কোনো কিছুই কাজ করে না, কারণ রিলস বানাতে হবে। রিলসের জন্য সুন্দর নেচার দরকার। সুন্দর নেচার দেখলে আমি এক্সাইটেড হয়ে যাই, ভয় ডর কোনো না, না, কিছুই please, আমার মধ্যে please। কাজ করে না। কোথায় বসে কিভাবে ভিডিও বানাবো সেটা নিয়ে ব্যস্ত। ওটাই দেখাবো। তো দেখো প্রকৃতিটা সত্যি এতটা সুন্দর, মানে একেবারে যদি বৃষ্টি না পড়তো না আমি অনেকটা এগিয়ে যেতে পারতাম, মানে তাই তো ওই বুঝিয়েছি। ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে যেখান থেকে সেখানে যেতে পারতাম, বাট অতটা রিস্ক নিতে পারলাম না কারণ স্লিপারি ছিল। করার পালা এই সুন্দর প্রকৃতিকে ছেড়ে এবারে ফিরছি বাড়ি। ঠিক আছে, আমি ঠিক দেখে দেখে চলে আসবো। মায়ের কাছে এসেছি, মা কোনো ক্ষতি করতেই পারে না। চলো, ভিডিও ডান। এবারে আবার গো ব্যাক টু হোম। এখনও ফাঁকা, সেরকম ভিড় হয়নি, একদমই ভিড় হয়নি। এই তুই শুধু আমাকে নক করছিস কেন? আসার সময়ও তুই আমার পিছু করেছিস, ব্যাপারটা কি বলতো? এখানে বেশ ভালো ডালি নিয়ে পুজো দিতে গেলাম, পেমেন্ট তখন করতে হলো না, এখন ফেরার পথে পেমেন্ট করছি। আর কলকাতায় আগে পেমেন্ট করে ডালি নিয়ে তারপরে যাও। এই ডিস্টার্ব করছিস কেন রে মৌ দিদিকে? কি চাই? ও বাবা, ঠিক আছে, একটা বিস্কিটের প্যাকেট পেলে ওকে দেবো, তুই পেছনে থাক। কমপ্লিট করে চলে আসলাম আমরা চন্দন সুইটসে কচুরি খাবো বলে, বাট কচুরিটা এখন এখানে খাবো না, কাকু যেহেতু বাড়িতে রয়েছে এখান থেকে প্যাকিং করিয়ে নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে সবাই একসাথে বসে কচুরি আর চা খাওয়া হবে। আগেরবার আমরা ভেতরে বসে খেয়েছিলাম, কিন্তু আজকে দেখছি পুরো অন্ধকার, কেউ নেই। আসলে এটা মায়ের মন্দির, যেহেতু শনি মঙ্গলবার করেই ভিড় হবে, আজকে তার জন্য খুবই আরামে পুজো দিয়ে দিয়েছি। প্রসাদ আছে, কচুরি আছে, এবারে বাড়ি ফিরছি। আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি। সবাই খুব খুব ভালো থেকো, আর এখনকার মতো টাটা।